জিহ্বার সাথে দাঁত লেগে যেত, তারপরে ঘুমের ওষুধ খাওয়া লাগতো, সেটাও কমা দেওয়া লাগছে। আর খাইনি, খানা খাইলে এমনি ঘুম ধরে যায়। তারপরে দাঁতের সাথে দাঁত লেগে যেত, তারপরে এই যে দুই পাশে ভারী হয়ে যেত, মুখ বেঁকা ছিল এই সাইডে পুরাটা। এটা ঠিক হয়েছে এখন। কয়দিন ট্রিটমেন্ট নিয়েছেন? 7 দিন। প্রিয় দর্শক দেখেন, ফেস দেখে বোঝা যায় কিনা মুখ বাঁকা, বোঝা যায় না। আমি যদি না বলি আপনি বুঝতে পারবেন না বাঁকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শশী হাসপাতালে কেন রোগীদের ভিড়? কেন শশী হাসপাতাল সিরিয়াল পাওয়া যায় না, সিট পাওয়া যায় না? শশী হাসপাতালের সিট সবকটা, যতগুলি বসার আসন আছে দেখেন, সবগুলি আসনগুলো কিন্তু পূর্ণ হয়ে যাওয়ার পরেও যত করিডোর টরিডোর যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকতে হয়, রোগীগুলো দাঁড়িয়ে থাকতেছেন কেন? রেজাল্ট শোনেন। আমরা কেউ কেউ এরকম জটিলতায় পড়ে থাকি, হঠাৎ করে দেখবেন কি যে মুখ বাঁকা হয়ে গেছে। আমরা বেলস প্যালসি বা ফেসিয়াল প্যালসি যাই বলি না কেন, রোগের নাম যাই বলি, রোগী কি মুখ বাঁকা হয়ে যায়, চোখ মেলতে অসুবিধা হয়, জিহ্বা আড়ষ্টতা থাকে, দাঁতে জিহ্বা লেগে যায়, পানি বা খাবার মুখ থেকে পড়ে যায়, কথা স্পষ্টভাবে বলতে পারি না। এই জাতীয় জটিলতাগুলো কিন্তু অনেকের থাকে। বিশেষ করে যারা খুব দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন, মহিলা হলে তো বলার অপেক্ষা রাখে না, তোর বাপ মায়ের টেনশন শেষ, যাব কোথায়, এখানে ওখানে যান, যাই শেষ বয়সে এখানে আসেন। আজকে রুগীটা দেখেন শর্ট টাইম, 1 মাসে হয়েছে, 1 মাস হওয়ার পর শশী হাসপাতালে আসেন 7 দিনে তার ইমপ্রুভমেন্টটা দেখেন, মাত্র 7 দিন। ইনি যদি কি করতেন, এখানে যাইতেন ওখানে যাইতেন, বছর 2-3 বছর ঘুরে আসতেন, তাহলে দেখতেন কি 7 দিনের রেজাল্ট হতো না, অনেক দিন টাইম লাগতো। উনি কি করছেন, 1 মাসে হওয়ার সাথে সাথে কেন এখন ফের চলে আসছে শশী হাসপাতালে, ভালো হয় চলে আসছেন, চলে আসার পর মাত্র 7 ডেজ ট্রিটমেন্ট ইমপ্রুভমেন্ট দেখেন। আপনার কি কি অসুবিধা ছিল, কেন শশী হাসপাতালে আসছিলেন? আমি আসছি স্যার, আমার এখানে জিহ্বার সাথে দাঁত লেগে যেত, তারপরে ঘুমের ওষুধ খাওয়া লাগতো, সেটাও কমা দেওয়া লাগছে। আর খাইনি, খানা খাইলে এমনি ঘুম ধরে যায়। তারপরে দাঁতের সাথে দাঁত লেগে যেত, তারপরে এই যে দুই পাশে ভারী হয়ে যেত, মুখ বেঁকা ছিল এই সাইডে পুরাটা। এটা ঠিক হয়েছে এখন। কয়দিন ট্রিটমেন্ট নিয়েছেন? 7 দিন। প্রিয় দর্শক দেখেন, ফেস দেখে বোঝা যায় কিনা মুখ বাঁকা, বোঝা যায় না। আমি যদি না বলি আপনি বুঝতে পারবেন না বাঁকা। যদি মাইনরলি দেখেন, এইরকম করে দেখেন, তাহলে বোঝা যাবে যে স্যার বলছে বাঁকা। সোজা হয়ে গেছে, আল্লাহর অশেষ রহমত। আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। এবং উনি যখন আসছিলেন, কথাগুলো দেখেন, এখন কথা বোঝা যাচ্ছে। উনি যখন আসছিলেন, আমি ওনার কথা আমিই বুঝতাম না, পাশের লোকটা বলতাম বাবারে ওনার সমস্যাগুলো বলেন, বুঝতে। মুখ থেকে খাবার পড়ে যেত, খাবার পড়ে যেত, এখন পড়ে না, এখন পড়ে না। ট্রিটমেন্ট কয়দিন নিয়েছেন? 7 দিন। 7 দিন, 7 ডেজ রেজাল্ট কারে বলে, বুঝতে পারছেন? এখানে কোনো ওষুধ, আমরা ব্যথার ওষুধ কোনো ওষুধ দিই না। এই যে তো যাদের বেলস প্যালসি হয় বা যারা এই সব রোগে আক্রান্ত হচ্ছেন, শর্ট টাইমের মধ্যে আসলে কিন্তু শর্ট টাইমের মধ্যে ভালো হয়ে যাচ্ছেন। স্যার আমি কতদিনে ভালো হবে, স্যার বিদেশে এত বছর যাবত। আপনি এই সমস্যাতে ভুগছেন 1 মাস যাবত না, 1 মাস যাবত ভোগাতে এই রেজাল্টটা 7 দিনে আসতেন। উনি যদি এখানে আসতেন না, এখানে নিতেন স্যার থেরাপি নিছেন, কি নিছেন আপনি জানেন। আমার কাছে স্যার এই থেরাপি নিচ্ছেন, আমি ওগুলো দেখিও না। মানে হাতের সমস্যাও ছিল স্যার। হাতের কি সমস্যা ছিল? যে হাত আমি এদিক করতে পারতাম না, হাত দিয়ে চুল ইসরাতে পারতেন না, পিছনে দিতে পারতেন, ব্যথা পাইতেন না, এটা নাই, এটা নাই। প্রিয় দর্শক কথাকে বোঝা যায়, সরাসরি লাইভ, এখানে কাটা ছেঁড়ার কোনো প্রশ্ন না, সরাসরি পেশেন্টের সহজ সরল শিকার উক্তি। ভাইরে এই জিনিসগুলো ভালো হয়। ইনি 1 মাস যাবত ভুগতেছেন, শর্ট টাইমের মধ্যে আসছেন, শর্ট টাইমের মধ্যে রেজাল্ট। এই রেজাল্টটা আমরা কন্ট্রোল করতে পারি না, আমরা বলতে পারি না। ইনারেও আমি দিয়েছিলাম 45 দিন। সাধারণত আমি দেখছি যে বেলস প্যালসি যাদের হয়, মুখ বাঁকা হয়ে যায়, চোখ মেলে যায় না, দাঁত লাগে, খাবার পড়ে যায়, এদেরকে ভালো হইতে 45 দিন টাইম লাগে। আপনারা 45 দিন বলছিলাম। জি স্যার। আল্লাহর রহমত করছে, উনি শর্ট টাইমের মধ্যে আসছেন, 7 দিনে আল্লাহ চাইতে ভালো করে দিচ্ছেন। যারা এই যে জটিল রোগে ভুগতেছেন, তারা শর্ট টাইমে আসলে এরকম রেজাল্ট পাবেন। আর যদি দেখা যায় যে এখান থেকে যাবেন, বিদেশে যাবেন, ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়াতে 2 বছর দেখাবেন, ঘুরবেন, চক্র আকারে ঘুরতে থাকবেন, এই ওষুধ খাবেন, ওই ইনজেকশন নেবেন, নিয়ে না 12টা বাজে আসবেন, তার কি লাগবে? টাইম লাগবে। ঠিক আছে,
আল্লাহ তাআলা আমাদের সবাই দেখেন এনার কথা বোঝা যাচ্ছে, মুখ ইয়ে করা যাচ্ছে না, আল্লাহর অশেষ রহমত। কথা যদি না বলতে পারি রে বাবা, যে সমস্যাটা ভুগতেছেন তিনি বুঝবেন যে তার জটিলতা কতটুকু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম।